নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি। এর জন্য প্রথমে রুই মাছগুলোর বড় বড় চাকা রুই মাছের নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে একটা মাছের মাথাও ছিল, খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি সরষের তেল দিয়ে তরকারিটা রান্না করব। সরষের তেল কড়াইতে গরম হতে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছ না ফেটে আসে। মাছ যখন ভাজার সময় মাছের এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেলে অপর পিঠ সুন্দরভাবে সোনালিভাবে ভেজে নিলাম। এটা ধিমি আঁচে করতে হবে, বেশি আঁচে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধিমি আঁচে বা মিডিয়াম আঁচে আপনারা মাছগুলো ভাজবেন। যেহেতু মাছগুলো একটু মোটাভাবে কাটা হয়েছিল, তাই অনেকক্ষণ ধরে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। উপরটা লাল হয়ে গেলে যদি নামিয়ে দিই তাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে, তাই সুন্দরভাবে খুন্তি দিয়ে টিপে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। এরপর আমি মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আদা রসুন আর জিরে আর সুন্দরভাবে সিলবারটায় মশলাটা আমি বেটে নেব। ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাছাড়া এই গরমের দিনে যতটা সম্ভব লাইটভাবে খাবার খাওয়া যায় ততই ভালো। এবারে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার যখন সুন্দরভাবে সোনালি রং ধরে ভাজা হয়ে যাবে মিডিয়াম আঁচে, তখন আমি নামিয়ে রাখবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আরও খানিকটা সরষের তেল দিয়ে আমি তেজপাতা ফোড়নে দিচ্ছি। ফোড়নে তেজপাতা দিয়ে একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমি ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা না হলে তরকারিতে পেঁয়াজটা থেকে যেতে পারে, তাই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এরপর যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব মশলার থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এরপর যে ঝিঙ্গাগুলো আমি কেটে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিলে তরকারির টেস্ট ভালো হয়। এরপর আমি যে ঝিঙ্গা এই যে ডুমো করে কেটে রেখেছিলাম সেই ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। ঝিঙ্গাগুলো দিয়ে আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট ধরে কষাতে হবে। ঝিঙ্গাটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এটা ঝোল তরকারি হবে, তাই একটু বেশি পরিমাণে দিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি। এবার যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এইভাবে যখন জলটা শুকিয়ে আসলো তখন